ছানার পায়েসটা করার জন্য প্রথমে আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। এবারে ছানার পায়েসের জন্য আমি ছানাটা কাটিয়ে নেওয়ার জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি। পাতিলেবু রস চিপে দিচ্ছি বন্ধুরা, যাতে করে ছানাটা আমার কেটে যাবে ছানা। কেটে গেছে বন্ধুরা। এবার আমি ছেঁকে নিচ্ছি, একটা ভালো গামছা করে ছেঁকে নিচ্ছি বন্ধুরা। ওই দুধটাকে ছেঁকে কতটা আমার ছানা হয়ে গেল দেখুন, খুব সুন্দর ছানাটা বেরিয়েছে বন্ধুরা। এই 1 লিটার দুধ থেকে এই ছানাটা বেরিয়েছে। এটা দিয়ে আমি পায়েস বানাবো। তো এইবারে বন্ধুরা কিছুটা দুধ আমি আবার ফুটিয়ে নিচ্ছি। এই 500 দুধে কিছুটা জলও দিয়েছি, দিয়ে এবারে আমি ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা দুধটাকে। এর মধ্যে ছানাটা ছাড়বো বন্ধুরা। দুধটা ফুটে একবারে অল্প হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে সেই ছানাটা বের করেছিলাম, ছানাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। ছানাটা দিয়ে দিচ্ছি, দুধটাকে ফুটিয়ে একেবারে অল্প করে ফেলেছি। এবার ছানাটা দিয়ে আমি নেড়ে ঘেঁটে দিচ্ছি বন্ধুরা। ফাটিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কিছুটা তেজপাতা, এলাচ তেজপাতা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ছানার পায়েসটা আমার প্রায় হয়ে এসেছে বন্ধুরা, একটু বাকি আছে। দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে কাজু আছে, কিশমিশও আছে এর মধ্যে, একটু দিয়ে দিলাম। একটু নেড়ে ঘেঁটে দিই। এবার খুব সুন্দর হয়েছে বন্ধুরা ছানার পায়েসটা, গুঁড়ি ছানার পায়েস। সবশেষে দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে ঘেঁটে দিচ্ছি। আমার ছানার পায়েস রেডি। এইভাবে আমি ছানার পায়েসটা করলাম। এবারে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। কত সুন্দর হয়েছে বন্ধুরা ছানার পায়েসটা। এবার আমি নামিয়ে নিচ্ছি। রেডি বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখুন ছানার পায়েসটা। আর একটু কাজু আর কিশমিশ দিয়ে গার্নিশিংটা করে দিয়েছি। এইভাবে আপনারাও ছানার পায়েস বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে কেমন। আর আজকের মতো আসি বন্ধু, কাল আবার একটা নতুন রান্না নিয়ে, মানে অন্য রান্না নিয়ে। কোনো রান্না নতুন না, সব রান্নাই সবাই জানে বন্ধুরা। তবুও কালকে একটা অন্য রান্না নিয়ে আপনাদের কাছে আসবো।